আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আবারও হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজ আপনাদেরকে আমি রান্না করে দেখাবো চিকেন। তো এই চিকেনটা আমি আজ একটু অন্যভাবে রান্না করব। গতানুগতিক তো রান্না করেই খাই আমরা চিকেনের ঝোল, তো আজ একটু আলাদাভাবে এটাকে রান্না করব। আর এই চিকেনটা আমি রান্না করব কাটা মশলায়। এর মধ্যে আমি কোনো রকম আদা বাটা রসুন বাটা দেব না। কাটা রসুন, কাটা আদা এবং কাটা পেঁয়াজ, শুকনো মরিচ, গোটা শুকনো মরিচ, এগুলো দিয়ে আমি রান্না করব। তো দেখুন এটাকে আমি কিভাবে রান্না করি। তা এর জন্য আমি যা যা নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি। রসুনগুলো আমি ঠিক এভাবে কুচি করে নিয়েছি। আদাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গোটা শুকনো মরিচ ৬-৭টি, আর নিয়েছি একটু মোটা মোটা স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি নিয়েছি কারণ এটার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগবে। এটাকে আমি একটু মাখো মাখো করে রান্না করব। আর নিয়েছি ছোট ছোট তিনটে তেজপাতা, নিয়েছি হাফ কাপ টমেটো কুচি, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো। এখান থেকে আর কোনো মশলা যাবে না। আর আমি এটার চিকেনটা কালার করার জন্য নিয়েছি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আর কিছু আলু এখানে ভেজে নিয়েছি। আলুগুলো আমি এর সঙ্গে দিয়ে দেব। আর লাগবে পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। প্রথমে আমি যে কাজটি করব সেটি হলো, প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এই চিকেনগুলোকে দিয়ে দেব। এগুলোকে ধুয়ে কেটে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। এখন চিকেনগুলোকে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো নিয়ে নিলাম। এখন এটার মধ্যে একে একে আমি সব কাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা স্লাইস করে নিয়েছি, যেহেতু এটা একটু মাখো মাখো ভুনা ভুনা হবে, তার জন্য দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম তেজপাতা, রসুনের কুচি, আদা কুচি এবং গোটা শুকনো মরিচ। এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দেবেন, জেনে বুঝে ঠিক মতো দেবেন, যে যেমন খান। আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম। পরে লাগলে এটাকে আবার দেখে দেব। তারপরে দিয়ে দেব সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। চামচটা আমার ছোটো, তাই এখানে 2 চামচের মতো হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। মশলা আমি কমই দেব। তারপরে দিয়ে দেব সেই টমেটো কুচিগুলো। এখন দিয়ে দেব সাথে ভেজে রাখা আলুগুলো। আলু আমি একটু সামান্য ভেজে নিয়েছি। এটা আপনারা কাঁচাও দিতে পারেন, এটা ভেজে দিলে স্বাদটা একটু বেশি হয়, ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি, পরে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো এর সঙ্গে। এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন সুন্দর করে ঠিক এভাবে মেখে নেব। এর মধ্যে আমি কোনো গরম মশলা ইউজ করব না, এটাকে এভাবেই রান্না করব, গরম মশলা ছাড়াই। দেখুন ঠিক এইভাবে মাংসগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে মাংসটা খেতে তত সুন্দর হবে, ভালো লাগবে। এগুলো পেঁয়াজগুলো আমি একটু চটকে এর মধ্যে মেখে দিচ্ছি। ঠিক এইভাবে এটাকে মেখে নিতে হবে। মনে হচ্ছে তেল আর একটু লাগবে, তা আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম।
যেহেতু আলু দিয়েছি তেলটা লাগবে। ঠিক এইভাবে সুন্দর করে 2-3 মিনিট এভাবে মেখে নেবেন, যাতে সব মশলাগুলো মাংসের প্রতিটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। ঠিক এইভাবে মেখে নেবেন। এই চিকেনটাকে আমি খুব কম আঁচে রান্না করব, খুব আস্তে জাল দিয়ে আস্তে আঁচ দিয়ে রান্না করব। আস্তে আস্তে এটাকে সিদ্ধ হবে। এটার মধ্যে আমি পানি ইউজ করব না। এই চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা রান্না হবে। চিকেনটা আমার মাখা হয়ে গেছে। এখন জাস্ট আমি এই হাতটা এই মশলাটা একটু ধুয়ে দেব। সেই একটু পানি দেবো, 1 চামচের মতো পানি দিয়ে হাতটা ধুয়ে দেব। মশলা মাখানো হাতটা ধুয়ে জাস্ট একটু দিয়ে দিলাম। এখন চিকেন থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি এখন ঢেকে দিয়ে অল্প আঁচে রান্না করব, কষিয়ে নেব। দেখুন চুলাটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষতে থাকবো। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম। এর মাঝে আমি দুবার ঢাকনাটা তুলে এটাকে একটু নেড়ে দিয়েছি। দেখুন কতটা পানি বের হয়েছে চিকেন থেকে। তো এখন এটাকে আমি আবারও একটু নেড়ে দেব। ঠিক এইভাবে আস্তে করে নেড়ে দেব, আলতো হাতে নেড়ে দেব। এখন আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব একটু সরিষার তেল। এই সরিষার তেলে রান্নাটা স্বাদ চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি কোনো চিকেন মশলা দেইনি, জাস্ট কাটা মশলাগুলি দিয়েছি এবং কাটা গোটা মরিচ দিয়েছি। এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে সরিষার তেলটা মিশিয়ে দিয়ে এটাকে আবার ঢেকে দেব। এটা এভাবে ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে এবং রান্না করতে করতে চিকেনটাও গলে যাবে, নরম হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, দিয়ে এটা মাখা মাখা তরকারি হবে। আবার এটাকে আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে। দেখুন কত সহজেই চিকেন রান্না হয়ে গেল এবং আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও মাখা মাখা হয়ে গেছে। ঠিক আমি এইভাবে মাখা মাখা এই পর্যায়ে রাখবো। এর মধ্যে আমি কোনো রকম চিকেন মশলা কিংবা গরম মশলা কোনো কিছুই দেইনি। তা আপনারা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে চিকেন বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের প্রতি রইল আমার ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তা এখন আমি চিকেনটাকে একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাখা চিকেন। চিকেন মশলা ছাড়াই মাখা চিকেন করেছি।
এই মাখা চিকেনটা আপনারা আমার মতো এভাবে বাসায় তৈরি করে খাবেন। তা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।